অরিজিনাল পদ্মা, ঠিক আছে? এইখানে যদি ইলিশের দাম ভাই এত হয় তাহলে বাইরে কেউ বাইরে তো চাঁদপুরটা যাইতেছে না। ভাই কত করে চাইছেন এগুলো? কত করে ভাই এগুলো? 2500 টাকা কি? অনেক দাম। আর বাইরে তো এরকম ফ্রেশ মাছটা পাইবেন না, কখনই পাইবেন না ভাই, কেউ দিতে পারবো না। এটা খালি আরো দিয়ে পাইবে, তাইলে কি? অথবা ওই যে বাইরের মাছ পাবেন, ওগুলোর দাম আবার কম আছে। হ্যাঁ হ্যাঁ দেখলাম তো, বুঝলেন না? নদীর তো ডাইরেক্ট আছে অর্ধেক পদ্মা, আর যেগুলো বাইরে আছে যে সমুদ্র থেকে আসে, পরে বরিশালের তো নয়, নোয়াখালীর তো নয়, এগুলোর দাম আবার কম আছে। তো ওইগুলো ওই যে নোয়াখালী বা বরিশাল থেকে যেগুলো আছে ওইগুলো এখানে বিক্রি হয়? হ্যাঁ, সবই বিক্রি হয়, সবই এখানে বিক্রি হয়। বিজ্ঞানী তুই এটা এলো মূল কথা, বুঝে নিতে হবে কোনটা চাঁদপুরে ইলিশ আর কোনটা বাইরে ইলিশ। এটা এটা তো যারা ভাই, যারা আমাদের মধ্যে সাধারণ যারা আছে তারা তো বুঝতে, তার জন্য কালারটা দেখছেন, এই কালারটা দেন, এই কালারটা, এই কালারটা অরিজিনাল পদ্মা, ঠিক আছে? এরকম কালার চাঁদপুরের ইলিশ কেনার উপায় যে ভাই দেখা দিচ্ছে, গোল্ডেন যে কালারটা নাকি একটা কালার আছে না, এই কালারটা থাকবে না, পুরান হয়ে থাকবে পুরা। এই যে যেমন এটা, এই যেমন এটা, এরকম এটা হিসেবে বরিশাল, এটা বরিশালে না? এখানে মাছগুলো সেলের সিস্টেম হলো, এগুলো নিলামে ওঠে, আর ডাকে করে যে সব থেকে বেশি দাম দেয় সে মাছগুলো পায়। সবসময় ভিড় থাকে, বাট সকালে বেশি ভিড় থাকে। আমি সকালে আসি নাই, বিকালে আসছি, যার কারণে ভিড় একটু কম আছে। সেইখানে মনে হয় বিক্রি হচ্ছে। মাছের দর কত কিছু হচ্ছে, মনে হয় এটা হয়ে যাবে। ভাই কত বিক্রি হলো? এইখানে যদি ইলিশের দাম ভাই এত হয় তাহলে বাইরে কেউ? বাইরে তো চাঁদপুরটা যাইতেছে না। বাইরে তো সমুদ্রের নামারটা, পরে আপনার কক্সবাজারের মাছ দেখতে এরকম হয়, কিন্তু ওটা দেশি মাছ না। বাইরে কি ৪৪ পাওয়া যায় না, ৪৪ তো কম থেকেই আমরা কমের দাম বেশি। আমরা ব্যস্ত হিমশিম খাওয়া যাই। আমরা এই মাছটা ২২০০ টাকায় বিক্রি করি। এরা যদি বর্তমানে কোনো পাইকারি নিয়ে বাইরে বিক্রি করে, নিচে তার ২৪০০ টাকা বিক্রি করতে হবে। এখন ২৪০০ বিক্রি করে সে তখন মানুষ কি খাবে? তো টাফ, মানে সাধারণ যারা ক্রেতা আছে, ক্রেতাদের জন্য তো টাফ হয়ে যায়। চাঁদপুর ইলিশ কেনার উপায় এলো, এই যে লোকাল যেগুলো ফ্রেশ, ওগুলোর মধ্যে এরকম থাকবে, আর এরকম ভিজা থাকবে, এরকম ভিজা, এটা আলাদা একটা ভিজা আছে নি, এটা থাকবে। বাইরে মাঝে কখনো এটা থাকবে না। আসলে একটা জিনিস এখানে, যে আসলে এখানে চাঁদপুর ইলিশ ছাড়াও অন্যান্য বিভিন্ন জায়গার ইলিশ বিক্রি হয়, তো ওইগুলো একটু বুঝে শুনে কিনতে হবে। না হলে আপনি দেখা গেলো যে বুঝলেন না, ইলিশ কিনে নিয়ে গেলেন, ওইগুলো দেখা গেলো চাঁদপুর ইলিশ হলো না, ওইভাবে মজাটাও পাবেন না। আমার সামনে এই যে নদী দেখাই, নদীটার ভিউটা জোস, এবং মেঘনা পদ্মা, আর হলো যমুনা পদ্মা হচ্ছে এই সাইডে, যমুনা এই সাইডে। আচ্ছা, এখানে তিনটা নদী মুখের। আচ্ছা, এখানে তিনটা নদীর মিলন স্থান বা মিলিত হয়েছে, এটা হলো মেঘনা, পদ্মা এবং যমুনা। আমার সামনে যে ট্রলারটি দেখতে পাচ্ছেন, এইটি ইলিশ ধরা ট্রলার। এনারা মাছ সংগ্রহ করে আবার ফিরতেছে। ইলিশের বাড়ি চাঁদপুর বলেই যে ইলিশের দাম কম হবে ব্যাপারটা এমন না, এখানে ইলিশের দাম অনেক চড়া। আর একটা কথা হলো যে এইখানে আপনি চাঁদপুরে ইলিশ নিতে হলে আপনাকে দেখে শুনে নিতে হবে। এখানে অন্য অন্য জায়গারও ইলিশ থাকে, যেমন পটুয়াখালী, বরিশাল। সো আপনাকে যদি চাঁদপুরে ইলিশ নিতে হয়, সো একটু দেখে শুনে মাছ বুঝে শুনে নিতে হবে। সো আপনারা যারা চাঁদপুর আসবেন, ইলিশ কিনবেন, মাছগুলো দেখে শুনে বুঝে তারপরে কিনবেন।